নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। আমার দিদিরা প্রয়োজনে অন্যায় প্রতিবাদ করতে পারে, তেমনি মমতা দিয়ে পরিবারকে আগলেও রাখতে পারে। তারা যেমন সংসারের সব দায়িত্ব সামলাতে পারে, তেমনি নিজের স্বপ্ন নিয়ে বাঁচার জন্য লড়াইও করতে পারে। আজকে এমনই চারজন দিদির গল্প শুনবো আমরা। ডেকে নেব সবাইকে। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে বর্ণিতা জানা। নমস্কার দিদি। নমস্কার। আজকে আমি আপনার কাছে এসেছি আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করেছি, টেলারিং দোকান করে স্বামীর পাশে সংসারের পাশে দাঁড়িয়েছে, সেই গল্প আজকে আপনাকে শোনাবো বলে এসেছি। তো তোমার এই দোকান কোথায়? পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়াতে। সব গল্প তোমার শুনবো বর্ণিতা। পিয়ালি বিশ্বাস। নমস্কার দিদি, আমি চুচড়া থেকে এসেছি। ছোটবেলায় লাজুক মুখ চোরা একটা মেয়ে থেকে আজকে ডেয়ারিং অফিসার একজন দাঁড়িয়েছি। তো সেই জার্নির গল্পটা আজকে তোমার সাথে করব। কি করো তুমি? আমি সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ভেরি গুড, ওকে। বুলা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে আসছি। আমি একজন সিঙ্গেল মাদার। আমি অনেক কষ্ট করে আমার একটা নাচের স্কুল আছে, ভারতনাট্যম শিখি এবং শেখাইও। কিভাবে আমি স্ট্রাগল করে আমার বাচ্চাকে মানুষ করছি একা হাতে, সেই গল্প আজকে করতে এসেছি। থ্যাংক ইউ, শুনবো। মঞ্জু মালিক। নমস্কার দিদি, আমি হাওড়া আমতার থেকে এসেছি। আমি সবজি ব্যবসা আগে করতাম, এখন শাড়ির ব্যবসা করি। ওই শাড়ির ব্যবসা করে আমি কিভাবে ছেলে মেয়েদের মানুষ করেছি, পরিবারের পাশে দাঁড়িয়েছি, সেই গল্পই আজ তোমাকে বলবো। শুনবো সকলের গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে ভেজাতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। আগে আমরা একটু কথা বলবো বর্ণিতার সাথে। টেলারিং এর ব্যবসা তোমার? হ্যাঁ, টেলারিং। তুমি জামা কাপড় বানাও নিজে হাতে? হ্যাঁ, নিজে হাতে বানাই। আচ্ছা, শুরু হলো কিভাবে? প্রথমে অল্প বয়সে বিয়ে হয়, শ্বশুর মশাই আর স্বামী দেখে আমাকে বিয়ে করে আনে। শাশুড়ি মায়ের কিছুতেই আমাকে পছন্দ নয়। আমি যেটাই করি তাতেই তার প্রবলেম, কিছুতেই আমাকে মেনে নিতে পারি। শাশুড়ি মার কি তোমাকে পছন্দ ছিল না কেন? সেটা আজও পর্যন্ত আমি দিদি জানতে পারিনি। আমার উপরে আমি যেই কাজটা করতাম সেটাই ভালো, রান্না করছি সবাই খেয়ে নিচ্ছে, বলছে এটা ভালো লাগে। আমি যেই কাজটা করছি এটা ভালো হয়নি, এইরকম। কিছুদিন বিয়ের পর, বছরখানেক পরে আমাকে আলাদা করে দেয়। আলাদা করে কিছুই দেয়নি, বাড়ির অবস্থা কিন্তু খুবই ভালো, আমাকে কিছুই দেয়নি। তখন কি করবে? তখন আমার মেয়ে হয়ে গেছে, স্বামী পুরো বেকার। এমনও দিন গেছে দিদি যে স্বামী পরের বাড়িতে কাজ করে আসছে, কাজ করে এনে পয়সা এনে সেই চাল কিনে আমরা ভাত রান্না করে খেয়েছি। তখন ওইটুকুন মেয়েকে দুধ ভালো মন্দ খাওয়াতে কিছুই পারি। তারপরে স্বামীকে একটা ওই খাতা ছাড়ার একটা দোকানে কাজ করতো, ১,৫০০ টাকা মাইনে দিত। এইভাবে চলতে চলতে তখন নিজেকে ভাবলাম যে না, এভাবে তো ছেলে মেয়েকে মানুষ করা যায়নি, নিজেকে কিছু করতে হবে। তারপরে এই করতে করতে আমার ছেলে হয়ে গেল। এবার ছেলে তখন বছর 2, তখন নিজে টেলারিংয়ের কাজ শিখতে যেতাম। ছোট স্কুলে পড়তো ছেলেটা, আর প্রাইমারি ক্লাস 2-এ পড়তো মেয়েটা। দুজনকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আমি কাজ শিখতে 15 কিলোমিটার দূরে কাজ শিখতে যেতাম। এবার ঠিক ওদের ছুটি হওয়ার আগে আমার বাড়ি আসতে হবে, ওদেরকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে। ওর বাবা তো চলে যেত সেই খাতা সারা দোকানের কাজে, ফিরতে হবে, আনতে হবে। এই করে 1.5 বছর কাজ শিখলাম। কাজ শেখার পর ছেলে তখন 3.5 বছর 4 বছর হয়ে গেছে, তখন না নিজেকে কাজ করতে হবে। একটা মেশিন নিয়ে একা একা তখন কাজ করতাম, বাড়িতেই দোকান। কাজ করতে করতে তখন দেখলাম পরে মানে সব মেয়েরা আসলো, ফলস পাড়, পিকো, ব্লাউজ তৈরি, চুড়িদার তৈরি এইসব করতাম। তখন আমরা কিছু রেডিমেড ব্যবসা করতে হবে, এই রেডিমেডের দিকে চলে গেলাম। তখন কারিগর রেখে দিলাম, দুজন যে মালগুলো পড়তো, ওই শাড়ি, ফলস, পিকো, ব্লাউজ তৈরি, চুড়িদার তৈরি, 2জন মেয়ে রেখে দিলাম, ওরা ওইটা করতো। আর রেডিমেড ভোর 3টায় উঠে দিদি কলকাতায় যেতাম স্বামীকে নিয়ে। এবার কলকাতা থেকে রেডিমেড মাল তুলে আনতাম, ওই সায়া, ব্লাউজ, লেডিস সব আইটেম আনতাম। সেখান থেকে এনে বাড়ি ফিরতে দিদি 4টে বেজে যেত। ছেলে মেয়ে থাকতো, ওই মেয়েটা ছোট, ওইটুকু মেয়ে ওই কোনোদিন আলু ভাতে ভাত সেদ্ধ রান্না করে ভাইকে রাখতো, বাড়িতে থাকতো, কাউকে পাশে পাইনি। সেখান থেকে আসার পর ওই মেয়ে রান্না করে রাখতো, খেতাম। এবার সারা রাত্রি ধরে সেই মালগুলো গুছানো, মালের রেট ফেলানো, সেই সব করতাম, বিক্রি করতাম। এইভাবে দিদি বেশ কিছুদিন কেটে যায়।
তারপরে ছেলে মেয়ে বড় হলো, এখন মেয়ে দিদি বাইরে থাকে, বিএসসি এগ্রিকালচার করে কানপুরে পড়াশোনা করে। তাই নাকি? হ্যাঁ। বাহ। আর ছেলে এখন আপনার এই আইটিআই কলেজে ভর্তি হয়েছে। ছেলে মেয়ে সব বড় হয়েছে। আর স্বামীকে এখন নিজে ব্যবসা করে দিয়েছি। ওই দোকান থেকে, দোকানে দিদি প্রথম যখন দোকান করি মাল ফেলানোর কোনো পয়সা নেই। দোকান করতে গেলে পয়সা লাগে, সেটা কোথা হ্যাঁ, থেকে পেলে? গহনা বন্ধক রেখে মাল কিনেছি। দোকানে মাল রাখতে গেলে তো বেশি দরকার, যে জন্য একটা ব্লাউজকে 3টে করে ভাঁজ করে রাখতাম, যাতে বেশি লাগে, তাকে বেশি দেখানোর জন্য। এখন দোকানে ব্লাউজ তৈরি হয়, চুড়িদার তৈরি হয়, ফলস হয়, পিকো হয়, তারপরে মেয়েদের যা যাবতীয়। কজন লোক আছে? 3 জন লোক আছে কাজ করে। স্বামীকে ওই ব্যবসা করে দিয়েছি ওই দোকানের উপরে দিদি। এখন আমার দোকানে 5 লাখ টাকার মতো মাল আছে। তো যখন শুরু করেছিলে কত টাকা দিয়ে শুরু করেছিলে? তখন দিদি 15,000 টাকা দিয়ে শুরু করছিলাম। বয়ে চলা নদী কোনো ভরসা দিয়ে নি কোনো। এখন দিদি ওই দোকান ব্যাংকের লোন নিয়ে স্বামীকে একটা লরি কিনে দিয়েছি, ড্রাইভার হেল্পার দিয়ে স্বামী লরি দেখাশোনা করে। এখন ওই ছেলে মেয়ে যদি দুজনে নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর আমার কোনো দুঃখ নেই। তো যেই শাশুড়ি তোমাকে একদম পছন্দ করতো না, বাড়ি থেকে বার করে দিল, এখন পর্যন্ত আমার একটাই দুঃখ শাশুড়ির কাছে, যে আজকে আমার ছেলে মেয়ে কত বড় হয়েছে। আমার 24 বছর বিয়ে, আমার মেয়ে 22 বছর, ছেলে 19 বছরের। এখনো পর্যন্ত পাড়া ঘর আত্মীয় স্বজন কাছে এখনো পর্যন্ত আমার নামে সেই নিন্দে করে বেড়ায়। এখনো এখনো এটাই দিদি আমার বড় দুঃখ। নাতি রাত্রিকে দেখতে চায় না? না, আমার ছেলে মেয়ের জন্য শুধু একটু চিন্তা যে ওরা একটু নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে। তোমার 2 ছেলে মেয়ের জন্য আমার শুভেচ্ছা রইলো, তোমার টেলারিং শপের জন্য আমার শুভেচ্ছা রইলো। দোকানও দিদি খুব ভালো চলছে। খুব ভালো থেকো বর্ণিতা, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সকলের জন্য আমাদের কি খেলা আসছে আজকে দেখ। কলা ছাড়াতে হবে বক্সিং গ্লাভস পরে। হাতের মধ্যে গ্লাভস পরিয়ে দেওয়া হবে, 3টে কলা ছাড়াবে। কলা যেন ভেঙে না যায়। 3টে কলা কে কত তাড়াতাড়ি ছাড়াতে পারে, সব থেকে আগে ছাড়াবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছে বর্ণিতা। খোসা বাটিতে রাখবে, কলাটা পেটে রাখবে। দেখবো এবার বর্ণিতার টাইম, 50 সেকেন্ডস। পিয়ালি, একদম লাজুক মেয়ে ছিলে ছোটবেলায়? খুব শান্ত ছিলাম, ভীষণই মায়ের বাধ্য ছিলাম। বাবা স্কুলে সার্ভিস করতেন। ছোটবেলাটা ভীষণ আদরে কেটেছে। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ সমস্ত কিছু গ্রাজুয়েশন পড়ছি যখন, তার আগে বাবা রিটায়ার করলেন। বাবা রিটায়ার করার পরে বাবার একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই সময়ে বাবা একটু অসুস্থ হয়ে পড়েন। আর সেই মুহূর্তে আমার একটা বিয়ের সম্বন্ধ আসে। তো বিয়ের সম্বন্ধ যখন এলো, বাবা বললো তুই বড় মেয়ে আছিস, তোকে যদি বিয়ে দিতে পারি আমার একটু চিন্তা কমবে। প্লাস আমি এতটা লম্বা ছেলেও পাওয়া যায় না, আমার হাজব্যান্ডও খুব লম্বা, ওকে যখন ও প্রপোজাল এসেছিল। তো তারপরে আমাদের বিয়েটা হয়। 2011-তে বিয়ে যখন হয়, তার আগে আমি কিছু কম্পিটিটিভ এক্সামের আমি দিচ্ছিলাম। তো আমার বিয়ের মার্কেটিং সমস্ত কিছু হলো। বিয়ের বেনারসিটা যেদিনকে কেনা হলো, তার পরের দিনকে আমার স্কুলে অ্যাপয়েন্টমেন্ট ঢুকলো। মানে আমি এর আগে স্কুলে ছিলাম, প্রাইমারি স্কুলে ছিলাম। স্কুলে জয়েন করার পরে একটা ছিল যে উইদিন 10 ডেজ আমাদের জয়নিং রিপোর্ট জমা করতে হয়। তো আমার যেদিনকে বিয়ের দিন, সেদিনকে ছিল লাস্ট ডেট জমা করার। আমি বিয়ের সাজে, মানে ওই সকালবেলায় গায়ে হলুদ হওয়ার আগে ওই বিয়ের সাজে আমি গেছি অফিসে জয়েন করতে। মানে বিয়ের সাজে, বিয়ের গয়না সমস্ত কিছু, নতুন বউ যাচ্ছে অফিসে জয়েন করতে। ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি পুলিশ লাইনে আসবো, অ্যাডমিনিস্ট্রেশনে আসবো। কারণ যখন ইউনিফর্মে কাউকে ডিউটি করতে যেতাম আমার ভীষণ ভালো লাগতো, একটা রেসপেক্ট আসতো। আমার এটা ছোট থেকে খুব মানে টানতো আমাকে এই প্রফেশনটা। তারপরে আমি এই এক্সাম দিই, এটাতে পেয়েও যাই। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবারই প্রচণ্ড সাপোর্ট আছে। তারপরে আমার মেয়ে হলো, মেয়েকে শাশুড়ির কাছে রেখে আমি বেরিয়ে যাই। তারপরে আমার আর একটা মেয়ে হয়েছে, আমার 2 মেয়ে। আমার রিসেন্ট একটা মেয়ে হয়েছে 2 মাস বয়স মাত্র। ওকে রেখে এসেছি, আজকে দুজনকে রেখে এসেছি আমার শাশুড়ি মার কাছে। হাজবেন্ড আইটিবিপিতে আছে, ও স্টেটের বাইরে থাকে। দুজন দুদিকে থাকি, বাচ্চাগুলো ওই ঠাকুমার কাছেই থাকে ম্যাক্সিমাম টাইম।
তো পুলিশে তো নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে অনেক রকম ভিগারাস ট্রেনিং পিরিয়ড চলে, তো ওরকম ভাবে তুমি শক্ত মনের ছিলে, শারীরিকভাবে সেরকম শক্ত ছিলে যে এরকম একটা প্রফেশনকে তুমি? না, শারীরিকভাবে সেরকম ভাবিনি যে এরকম ট্রেনিংটা আমি পার করে দেবো, আমি সেটা ভাবিনি, কারণ আমি খুব কুড়ে, ঘুমোতে খুব ভালোবাসি, দৌড়তে একদম আমার ভালো লাগে না। ট্রেনিং পিরিয়ডে যখন গেলাম তখন দেখছি দৌড়তে হবে এত কিলোমিটার, ওই কিলোমিটার, সে দেখে আমার জ্বর চলে আসার মতন। আমার মতনও কুড়ে অনেক ছিল, সেই জন্য সব কুড়েগুলো এক জায়গায় হয়ে কোনো রকমে পার করে দিয়েছি ট্রেনিং পিরিয়ডটা, খুব মজাও হয়েছিল। আর তারপরে এই যে পুলিশ সার্ভিসে এসে আমি সত্যি ভাবিনি যে আমি যে মেয়েটা একটা মানে ডেড বডি বা কিছু দেখলে ভয় পাবো সেরকম একটা মেয়ে, আমি মর্গে ঢুকে পোস্টমর্টেম দেখছি, সামনে হ্যাঙ্গিং করছে, সেগুলো আমি দেখছি, এগুলো আমি কোনো সময় ভাবিনি যে আমি এগুলো করতে পারবো। তো আস্তে আস্তে ওভারকাম করেছি ভয়টাকে, এখন অতটা ভয় লাগে না। বা আগে যেমন আমি একদম চুপচাপ ছিলাম, ঠিক আছে কে কি করছে করো, ঠিক আছে কোনো ব্যাপার না, এখন যেমন কি বলে দিই হয়তো হাতও চলে গেল, এরকম হয়ে যায়। কত বছর হয়ে গেল এই সার্ভিসে আছি? আমি 4 বছর, 2014-তে জয়েন করেছি। কোন এরিয়া? আমি আগে চুচুড়া থানায় ছিলাম, এখন ডানকুনি পিএসএ পোস্টিং আছি। তো যখন খারাপ লাগে না উৎসবের দিনগুলো বাচ্চাদের সঙ্গে সকাল পুজোর সময় মেয়েটাকে নিয়ে ঘুরতে পারি না, বাড়ির লোক, আমার হাজবেন্ড আসে ছুটিতে, তখন পুজোর ছুটিতে যখন আসে ওর সঙ্গে বেরোতে পারি না, খারাপ লাগে। মেয়েটাও যখন মানে বড় হচ্ছে বায়না করে, আমাদের ডিউটি তো করতেই হবে, আমরা ডিউটিতে আছি বলে কিছু লোক শান্তিতে ঘুমোতে পারে, এটা ভেবে আমার ভালো লাগে। তো শ্বশুর শাশুড়ি বাড়ির পরিবার পরিজন কি বলে, বৌমা পুলিশ অফিসার? শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো ভীষণ খুশি যখন জানতে পারলেন উনি, বাবা তো ভীষণ খুশি, সবাই ভীষণ খুশি হয়েছিলেন। আর শাশুড়ি মায়ের তো পুরো সাপোর্ট রয়েছে, মানে শাশুড়ি মা বাড়িতে তো আমাকে সেরকম বলতে মেয়েকে দেখাশোনা করা যেটা, সেটা তো শাশুড়ি মা ম্যাক্সিমাম সামলান। আর আমাকেও দেখতে হয়, এমন না যে দেখতে হয় না, যেমন কি আমাকে বাবার বয়স হয়েছে, আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকে, বাজার করে দেওয়া সমস্ত কিছু আমিই করি, সমস্ত কিছু আমি করি। মানে হয়তো হলো এরকম নাইট ডিউটি করে বাড়িতে ফিরেছি 8টার সময়, 8:30টার সময় বাজারে ব্যাগ নিয়ে চলে গেছি, ফিরে এসেছি, মেয়েকে স্কুলে দিয়েছি, এরকম হয়েছে। তাও চেষ্টা করি ফ্যামিলিকে টাইম দেওয়ার যেটুকু পারি। খুব ভালো থেকো পিয়ালি, ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে, অল দ্য বেস্ট। তাড়াতাড়ি ফাস্ট। এটা খোসালি বেড়েছে, দেখবো এবার পিয়ালি টাইম 45 সেকেন্ড। ফিরলাম ক্রিকেট পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। বুলা, একা হাতে মেয়েকে মানুষ করছো, কি ঘটেছিল? আমি একদম অজপাড়া গায়ে সুন্দরবনের মেয়ে। আমার বাবা মা ওখানে মাছ ধরার কাজ করতেন। ওখান থেকে আমার ছোটবেলা থেকেই ব্যান্ডের পার্টি হতো বিয়েতে, সেখানে আমি নাচতাম, মানে নাচটা আমার ভিতরে ছিল। আর আবার বাবার আমরা 4 বোন, কোনো ছেলে ছিল না। গ্রামের দিকে অনেক ছোটবেলাতেই সবাইকে মানে মেয়েদের ম্যাক্সিমাম মেয়ের বিয়ে হয়ে যায়, এবং সেভাবেই আমার মেজ বোন সেজ বোন সবারই বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন। শুধু আমি বলেছিলাম না, আমি একদম আমি পড়াশুনো করবো এবং নিজের পায়ে দাঁড়াবো। এবং এই পড়াশুনোর সূত্রে আমি চলে আসি সোনারপুর। এবং এই পড়াশুনো করতে করতে যখন মাধ্যমিক পাশ করলাম, বাবা অনেক অংশে চালাতে পারতেন না, আমি প্রচুর টিউশনই করতাম, করে সেখান থেকেই আমার পড়াশুনোটা আমি চালিয়েছি। আমি এই নাচটা যখন থেকে আমি শিখেছিলাম তখন থেকে ভাবিনি আমি প্রফেশন হিসেবে নেব। তারপর থেকে আমি ভাবি না, এটাকেই আমি শেখাতে শুরু করি। 1জন 2জন করে আস্তে আস্তে স্টুডেন্ট বাড়তে থাকে, এবং তারপরে যখন আমার 4টে না 5টে স্টুডেন্ট, তখন আমার বাবা বিয়ে ঠিক করেন। তোমার তো বিয়ের পরে দেখলাম পুরো চালচিত্র উল্টো, ছেলে কিছু করে না। তখন বলেছিল হোটেল ম্যানেজমেন্ট করেছে মুম্বাই চলে যাবে, কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে যে কিছুই করছে না ছেলে, এবং ছেলেটা তো কিছু করবে এটা বলাতে আমাকে প্রচুর পরিমাণে মারধর করা হলো। আমার হাজবেন্ড 10টা অবধি ঘুমাবেন, রাত্রিবেলা তাকে খুঁজে পাওয়া যাবে না, আমার শাশুড়ি মা যাবেন তাকে খুঁজতে। খোঁজ খবর না নিয়ে বিয়ে হলো? খোঁজ খবর যখন নেওয়া হয়েছিল সবাই বলেছিল ভালো, বলে আমি আবার সোনারপুরে চলে আসলাম আমার বাবার কাছে। কিন্তু যেহেতু আমার বাবা এবং আমার মা
মানে বাড়ির লোকজন সারাক্ষণই তাদের এরকমই মনে হতো যে মেয়ে বাপের বাড়ি এসে থাকা এটা ঠিক না, মানে বারবার আমাকে প্রেশার ক্রিয়েট করতো যে তুমি তাহলে অ্যাডজাস্টমেন্ট করো। যাই হোক, আমার 1.5 বছর পরে আমি ওয়েট করে থাকলাম, আমার হাজবেন্ড আসলে আমি বললাম তাহলে তুমি কিছু করো, একটা 2000 টাকার মাইনের কাজ শুরু হলো। তখন আমার প্রচুর টিউশনিও করি এবং আমার নাচের স্কুলটা অনেকাংশ দাঁড়িয়ে গেছে। বাচ্চা হয়ে গেল এবং বাচ্চা হওয়া যখন 2 বছর বয়স, তখন আমি দেখছি না আমার হাজবেন্ডের মাত্র 2000 টাকার মাইনে রাজারহাটে কাজ করতে আসে, কিছুই থাকে না। তো আমি বললাম ঠিক আছে আমি একটা বিজনেস শুরু করি। তো প্রথমে কিসের ব্যবসা শুরু করেছিলে? প্রথমে নাইটির ব্যবসা, তারপর আস্তে আস্তে স্টুডেন্টও বাড়লো, আমার বিজনেসও দাঁড়িয়ে গেল, আমরা একটা জায়গা কিনলাম। শাশুড়ি মা কিছু হেল্প করলেন এবং জায়গা কেনার 2 বছরের মধ্যে জায়গাটা কোথাও অন্য কেউ যাতে না নিয়ে যায়, বাড়ি করার জন্য আমার সবাই চাপ দিল যে বাড়ি করা হবে। সম্পূর্ণ দিদির নিজের টাকায় বাড়িটা করলাম, কিন্তু আমি দিদি একটুও বুঝতে পারিনি যে আমি একটা চক্রান্তের শিকার হয়ে গেছি। কেন? নতুন বাড়ি হয়েছে, রাস্তাটা ভালো ছিল না, বলে তাহলে চলো আমরা তাহলে ভাড়ায় চলে যাই। আমি ভাড়ায় চলে গেলাম। যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখন দিদি আমি জানতে পারলাম না যে ওই বাড়িটাতে আমি আর কোনোদিনও ঢুকতে পারবো না। মানে আমি নিজে হাতে বানিয়েছি বাড়িটা, মানে মাটি পর্যন্ত আমি বয়েছি। তো বাড়িটা কার নামে ছিল? বাড়িটা শাশুড়ির নামে। আমি বোকা, মানে আমি সংসার করতে গেছি, আমি তো মানে মন দিয়ে সম্পর্কটাকে ভেবেছি, ব্রেন দিয়ে ভাবিনি দিদি। শাশুড়ির জায়গা আর একটা ভাই আছে, আমি সেখানে বাড়ি করেছিলাম, সংসারটা বাঁচবে, থাকবো সবাই মিলে একসঙ্গে। তারপরে ওরকম ভাবে বেরিয়ে যে মানে আমাকে বের করে দিয়ে বলা হলো যে তুমি এটা আমার মায়ের বাড়ি, তুমি কখনোই আসবে না। আমি খুব আঘাত পেয়ে গেলাম ওখানে। তখন আমি যেখানে রেন্টে থাকি সেখানে গিয়েও অত্যাচার, সেখানে গিয়ে যদি আমি ওকে টাকা পয়সা না দিই ওর নেশার জন্যে, সেখানে গিয়েও মারধর। তখন আমি আমার বাবা মাকে ডাকলাম, বললাম আমাকে মারধর করছে, তোমরা একটু এসো, আমাকে দেখো কেন এগুলো করছে। কিন্তু আমার সব থেকে কষ্টের জায়গা যে আমার বাবা মাও কিন্তু আসলেন না। বাবা মা বললেন যে তুমি মেনে নাও, বিয়ে হয়ে গেছে মেনে নাও। হ্যাঁ, এই তাদের মধ্যে যে তুমি ফিরে আসবে কেন, তুমি মেনে নিয়ে তোমাকে থাকতে হবে। তো সেখান থেকে বেরিয়ে আজকে এই 4 বছর সেপারেশন, ডিভোর্স হয়েছে? এখনো ডিভোর্সের ডেট হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখে। তো এখন কোথায় থাকো? এখন আমি সোনারপুরে রেন্টেই থাকি। এখন কতজন স্টুডেন্ট তোমার? এখন 80 জন স্টুডেন্ট। ওরে বাবা, অনেক স্টুডেন্ট। দিদি সত্যি কথা কি যে ওখানে আমার গুরুদের আশীর্বাদে আমি এখন শিখছি, এখনো শিখছি। মেয়ে কত বড় এখন? এই তো মেয়ে এসেছে। কোন ক্লাসে পড়ে মেয়ে? ক্লাস 5-এ পড়ে। এখনো তো তোমার অনেকটা যুদ্ধ জয় করতে হবে গুলা। হ্যাঁ, এখন আবার তোমাকে একটা নিজের বাড়ি তৈরি করতে হবে, মাথার উপর ছাদ তৈরি করতে হবে। আমার এখন একটা জায়গা কেনার মানে কথাবার্তা চলছে, তো আমি চাই স্ট্রাগলটা আমি করি এবং আমি জিতি। তোমার ডান্সের স্কুল আরো বড় হোক, আরো তোমার স্টুডেন্ট হোক, এবং নিজের বাড়ি করো, নিজের মতন করে থাকো, আবার করে নতুন করে সাজাও সেই বাড়িটা, সব পুরনো স্মৃতি ভুলে যাও, মনে করবে নতুন করে জীবন শুরু করতে হবে। ভুল করেছো, সে ভুলে খেসারত দিয়েছো, এখন আর যেন ভুল না হয়। ঠিক আছে, খুব ভালো থেকো বলে স্টার্ট। চলো চলো, লেট হয়ে যাচ্ছে। ওকে, দেখি এবার বলার টাইম 1 মিনিট 2 সেকেন্ড। ফিরলাম ক্রিকেট পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মঞ্জু, সবজির ব্যবসা করতে, সেখান থেকে শাড়ির ব্যবসা শুরু হলো কিভাবে? আমার খুব ছোট্টবেলায় বিয়ে হয়েছিল, মাত্র 14 বছর বয়সে।
স্বামী তখন নেশা করতে আমি জানতাম না, নেশা করতে করতে সে অতিরিক্ত নেশা করতে শুরু করে। এতই নেশা যে মানে ছেলে মেয়ে কি খাবে, কি আমি কি খাবো সে চিন্তা সে করতো না। টাকা চাইলে আমাকে অতিরিক্ত মারধরও করতো, মনে হতো মরে যাই, কিন্তু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি আর মরতেও পারতাম না। সেই দিনগুলোর কথা আমি মানে ভুলতেও পারবো না। সেই কষ্ট সহ্য না করতে পেরে আমি গ্রুপ করলাম। একটা যে ব্যবসা করবো সেই টাকাও আমার কাছে ছিল না। গ্রুপ করে সেই গ্রুপ থেকে প্রথমে আমি 500 টাকা লোন নিয়েছিলাম। লোন নিয়ে সবজি ব্যবসা শুরু করি। ভোর 4টের সময় উঠতাম, উঠে আমি পাইকারি মার্কেট আছে সেই পাইকারি মার্কেটে যেতাম, গিয়ে ওখানে মাল কিনতাম, মাল কিনে আবার খুচরো মার্কেট আছে সেখানে বিক্রি করতাম। 12টা বেজে যেত বাড়িতে আসতে। বাড়িতে এসে আবার রান্না করতাম, টিউশনিও করতাম, বাচ্চাদের পড়াতাম। বাচ্চাদের পড়িয়ে আবার সেই বাড়ির কাজ ছেড়ে আবার বাজারে যেতাম বিকালের দিকটা। তো সবজি ব্যবসা করে মোটামুটি রোজগার হতো? ডেলি 150-200 টাকা ইনকাম করতাম। আমরা এই যে ছেলে মেয়েদের খেতে দিতে পারতাম না, ছেলেমেয়েরা খেতে চাইলে যে আমি নিজের চোখে জল ফেলতাম, ওদের কষ্ট আমি সহ্য করতে পারতাম না। সেই দিনগুলো থেকে আমি সবজি ব্যবসা করে আমি ওই দিনগুলোকে কাটিয়ে উঠতে পেরেছিলাম। সংসারের আর্থিক অবস্থা আমি পরিবর্তন করতে পেরেছিলাম। আর ওই যে ব্যবসাটা করতাম সেখানে আমাকে শান্তিতে ব্যবসা করতে দিত না। একসময় নেশা করে গিয়ে বাজারেই আমার মানে ঝগড়াঝাটি করতো, মানে লোকের কাছে নিজের লজ্জা হতো কিন্তু কিচ্ছু করার আমার ছিল না সেই সময়। ওই যে বাজারে গিয়ে অশান্তি করতে বলে, ঝগড়াঝাটি করতে বলে মারতেও যেত। সেই জন্য আমি সেই বছর 6 করেছিলাম, করে আমি আমার একটা এনজিওতে কাজে লেগেছিলাম। এনজিওতে কাজ করা কালীনই আমি হাওড়ার হাটে গিয়ে ওখানে শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি, তারপরে গেঞ্জি এইসব নিয়ে এসে আমি পাড়াতেই মানে বাড়িতেই ব্যবসা শুরু করি। ওটাও চালাতাম, এটাও চালাতাম। ওই ব্যবসা করে আমি ছেলে মেয়েদেরকে মানুষও করেছি। আমার সেই বাড়ি ছিল যে ইটের টালি চালের বাড়ি, এখন আমি ঢালাই করা 2টো বাড়ি করেছি, বাড়ি করে মজাকও করেছি বাড়ি। তো শাড়ি কি বাড়ি থেকে বিক্রি করো? বাড়ি থেকে বিক্রি করি, ধার বাকিও কিছু দিতে হয়, অসুবিধা কিছু হয় না, মানে বাড়িতে এসে আমার সবাই নিয়ে যায়। কতদিন হলো শাড়ির ব্যবসা শুরু করেছো? 4 বছর শাড়ি ব্যবসা শুরু করেছি। মোটামুটি এখন ভালো হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে? স্বামী মারা গেছে 8 বছর হয়েছে। আমি সেই শাড়ির ব্যবসা করি, আমার মেয়ে বিয়ে দিয়েছি। আমার মেয়ে এসেছে, ওই যে আমি যে এইটুকু মানে সংসারের অভাবটা দূর করতে পেরেছি সেটা আমার কাছে অনেকে। আর কত এখন ভালোও আছো? হ্যাঁ, আনন্দে আছো? আনন্দে আছি। আমার মানে অভাব কি জিনিস, যে জিনিসটা আমার ছিল অভাবের, সেই জিনিসটা এখন আর নেই। এখন আর নেই। মঞ্জুদি খুব ভালো থেকো, আমার অনেক শুভেচ্ছা রইলো। অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছো, মেয়েকে বিয়ে দিয়েছে, এখন শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, মন দিয়ে ব্যবসা করো। ভালো থেকো। মঞ্জু খেলাটা শেষ করেছে 52 সেকেন্ডে। প্রথম রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পিয়ালি বিশ্বাস 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে বর্ণিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মঞ্জু 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে বুলা 5 পয়েন্টস। পিয়ালি
পছন্দ চেয়ারের সেট, বনিতার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মঞ্জুর পছন্দ মিক্সার গ্রাইন্ডার, বুলার পছন্দ ইন্ডাকশন ওভেন। এই রাউন্ডে হাই স্কোরার পিয়ালির জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। পিয়ালি, তুমি আমাদের ফার্স্ট রাউন্ডের উইনার, তাই তোমার জন্য রয়েছে এটা বোনাস রাউন্ড, বোনাস একটা গেম, যেটা খেলে জিততে পারলে একটা বোনাস গিফটও আছে তোমার জন্য। সেই গিফটটা হচ্ছে 32 ইঞ্চিস LED টিভি। দেখো 15 সেকেন্ডস টাইম আছে, ঠিক আছে? তোমাকে ক্রিস ক্রস করে গ্রিন মার্কে পৌঁছতে হবে, রেড লাইটের ওপর দিয়ে হাঁটবে। রেডি, স্টার্ট। সাবধান, যাও। क्या बात, वेरी गुड। डन 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 डन। পিয়ালি বোনাস গেম জিতে গেছে, পেয়ে যাচ্ছে 32 ইঞ্চিস LED টিভি। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্বপন দা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। প্রথম গান টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো অক্ষর ঘুরবে, একটা অক্ষরে এসে আটকে যাবে। এই প্রথম গানটার জন্য আমি বলবো না, যেই মুহূর্তে অক্ষরে এসে আটকাবে সেই অক্ষর দিয়ে তার সাথে আকার ইকার যোগ করতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করতে হবে। পিয়ালি, बोल चूड़िया बोल कंगना। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার দাদা ব দিয়ে আপনার পছন্দ মতন একটা গান। বিলাই সরাত করিয়া আয় কি ওরে বিলাই ম্যাও 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 ম্যাও, বিলাই সরাত করিয়া আয় কি ওরে বিলাই ম্যাও 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 ম্যাও, বিলাই সরাত করিয়া আয় কি ওরে বিলাই ম্যাও 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 ম্যাও। আরে ঝোরি পরে রিমি ঝিমি বিলাই, ঝোরি পড়ে রিমি ঝিমি বিলাই, মলেগা তো লাল ভাও কি ওরে বিলাই ম্যাও 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 ম্যাও। সেকেন্ড গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমরা গেলে কি আসিবে মোর মা মতো বন্ধু দে, ও তোমরা গেলে কি আসিবেন মোর মা মতো বন্ধু দে। হস্তির নরান হস্তির চরান কাকুয়া বাসের আড়া কি ও রে সত্য করিয়া কোন রে মাহুত কোন বাহা দেশে বাড়ি রে। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। এই গানের কথা অনুযায়ী বন্ধু কাকে বলা হয়েছে? বলো বর্ণিতা। মাউথ বন্ধু। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে টোস্টার। থার্ড প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো পরপর শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো। বুলা থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। থাকিলে ডোবাখানা হবে কচুরি 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে টোস্টার। পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে
4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে ইলেকট্রিক কেটল। সারা বছর কাজ করার পর বাংলার কিষান খালি হাতে ঘরে ফিরে হয়তো দেখলে তার গিন্নি, বুঝলে, জ্বরে কোঁক কোঁক করে নিয়েছে বিছানা, আর তার হাড় বেরোনো রোগা ছেলে, পেট জোড়া তার লিভার পিলে, কচু ঘেচু গিলে গিলে তুলছে পটল তিলে তিলে, উল্টে পরে টুসকে দিলে, আর টললে পরে উঠতে পারে না। বলো পালাই কথা, দেশে গার থাকা চলে না, বলো পালাই কথা, দেশে গার থাকা চলে না, দেশে গার থাকা চলে না, দেশে গার থাকা চলে না। ও বলো পালাই কথা, দেশে গার থাকা চলে না, ও বলো পালাই কথা, দেশে গার থাকা চলে না, ও বলো পালাই কথা, দেশে আর থাকা চলে না। এই গানের কথা অনুযায়ী কোথায় আর থাকতে না পারার কথা বলা হচ্ছে? বলো বুলা। দেশে আর থাকা চলে না। দেশে গার থাকা চলে 5 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক কেটল। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। চ্যাং মাছে বলে মাদি ভাই আমাকে নামাহ দিও, মাদি ভাই আমাকে নামাহ দিও, কাল দাদি কার হইবে বিয়া রে, আমি বই রাতি যাব, আরে ওমর কাকই মাসি মেনকা দিদি বৌতুলনি কথাটা মরি পিছাদ লক্ষ্মী ভাঙটিকে না চটাব কইলা, শালুক 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 ননদিয়া, মোর বাউই না মোর কে গাই হইবে দাদি কার বিয়া, আইজো চান্দা না হাইলো রে, গাই হইবে দাদি কার বিয়া, আইজো চান্দা না হাইলো রে। এই গানে মাঝি ভাইকে না মারার কথা বলা হচ্ছে, যে কোন মাছ বলছে সেটা? বলো পিয়ালি। চ্যাং মাছ। চ্যাং মাছে বলে 5 মাদি ভাই points, আমাকে নামাহ দিও, সঙ্গে জুসার। কাল দাদি কার হইবে বিয়া। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। আর আজকের আমাদের স্পেশাল গেস্ট ভাস্করদা। আমরা রোজ দেখতে পাই ভাস্করদাকে রানু পেল লটারিতে, রানুর বাবা রামলোচন, তাই তো? রানু এখন 5 কোটি টাকা পেয়ে গেছে। এখন 5 কোটি পেলে একটা কথা আছে যে টাকা যার নেই তার একরকম দুঃখ যন্ত্রণা আছে, আর টাকা বেশি থাকলে তো দুঃখ যন্ত্রণা 10 গুণ বেশি হয়ে যায়। সেটি আপনারা দেখবেন, টাকা এই টাকা চাই টাকা চাই টাকা চাই, মা লক্ষ্মী টাকা দিল, এবার সেটা নিয়ে মাথা খারাপ হয়ে যায়। সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় নিশ্চয়ই দেখবেন রানু পেল লটারি। হেডফোন রাউন্ড, বর্ণিতা হেডফোন। যখন শাড়ির জন্য কাস্টমার আসে তখন কি বলো? শাড়ি কা ফলস কাই ম্যাচ কিয়া রে, চলো। সেলাই 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 সেলাই, চুড়িদার 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 চুড়িদার, মজুরি মজুরি, কচুরি কচুরি, মজুরি মজুরি, কস্তু কস্তু, ডুমুর 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 ডুমুর, চটপট চটপট চটপট, মশারি মশারি ফুলদানি ফুলদানি, মশারি, ডুমুর 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 ডুমুর, ফলস ফলস ফলস। দুটো পেরেছো 4 পয়েন্টস, যে 3টে পারোনি শোনো। মজুরি মজুরি, ডুমুর, মশারি। চোরদেরকে কি বলো যখন ধরতে যাও? হুর হুর দাবাং দাবাং দাবাং, হুর হুর দাবাং দাবাং। স্টার্ট। হাত করা আর শোনো, হাত করা হাত হাত করা, করা। ঢেকি ঢেকি ঢেকি, পরেরটা লাজুক কাতুকুতু, লাজুক লাজুক লাজুক, কাতলা কাতলা রান্না, কাতলা কাতলা রাস্তা, কাতলা, পান্তাভাত।
ঘুঘু কি? ঘুঘু ঘুঘু দুষ্টু, ঘুঘু চুরমুর, ঘোড়ার ডিম, কাতলা কাতলা রাস্তা, কাতলা 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 হলো 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 দুটো পেরেছো 4 পয়েন্ট, যেগুলো পারোনি শোনো। কাতলা ওহ, ঘুঘু ঢেকি কি দারুণ দেখতে কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। ভাষ্যটাকে এরকম লাগছে না? কাছে বলে আসতে স্টার্ট। আমলকি আমলকি, কি দারুণ দেখতে গলদা কলকা, গলদা ভেজা গলদা কত্তা, যেন শুধু বলে ভালোবাসতে দুগদুগি আহা দুগদুগি সুরসুরি, পাইকারি 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 পাঞ্চালি, কত্থক কত্থক চোখ, কত্থক কত্থক যাবে সে কোন বাড়ি গলদা 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 কর্তা, গলদা গল কলকা, কলকা, দা দা গলদা কলকাতা, গলদা দেখবে যে সে কোনটা, যাবে দুগদুগি দুগদুগি সুরসুরি, কি দারুণ দেখতে চোখ দুটো হলো বা আমার একটা পেরেছো 2 পয়েন্টস, বাকিগুলো শোনো এবার। বুলা একটা কাছাকাছি ছিল গলদা গলকা গলদা দুগদুগি দুগদুগি ও পাইকারি সুসুরি নয় কত্থক ও, কাস্টমার থেকে টাকা চাইলে কি বলে তারা? क्यों पैसा पैसा करती है तू पैसे की गुम्बती है স্টার্ট। জামদানি 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 हाँ ওলকচু 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 তরকারি निश्चित अतिरिक्त তরকারি 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 तो তরকারি तख्ता ঢালাই ঢালাই ढलाई ভাল্লুক 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 भाल्लुक জামদানি জামদানি জাম জামদানি चाबी काठी জামদানি दाम चाबी ওলকচু 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 তরকারি 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 तरकारी तरकारी তরকারি तरकारी তিনটে পেরেছো 6 পয়েন্টস, যেই দুটো পারোনি শোনো। তুমি যেটা পারোনি সেটা হচ্ছে জামদানি আর ওলকচু, এই দুটো পারোনি। ঠিক আছে ভাস্কর দা থ্যাংক ইউ ভেরি মাচ, ভাস্কর দার জোরে হাততালি। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মঞ্জু 6 পয়েন্টস। মঞ্জুর পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে দুজন, বর্ণিতা এবং পিয়ালি, দুজনেই 4 পয়েন্টস। দুজনেই এসো একসাথে। বর্ণিতা বলো কি নেবে? কাছে এসে ওকে, জাগ গ্লাসের সেট বর্ণিতার জন্য, পিয়ালি কাটলারি সেট। ওকে, পিয়ালির জন্য কাটলারি সেট। থার্ড পজিশনে আছে বুলা 2 পয়েন্টস। বুলা তোমার জন্য রয়েছে স্যুপ বোলের সেট। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমরা প্রথম প্রশ্নে যাব, সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুটি মেকার। পাট, দম আর চাল, একটা অক্ষর যেখানে ইচ্ছে যোগ হতে পারে, আগে পিছু মাঝে আকারিকার যোগ হতে পারে, কিন্তু সেম টাইপ তিনটেতে বসবে, একই জিনিস তিনটেতে বসাতে হবে, তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো।
এবার বলো বর্ণিতা ক বোঝাও। কপাট কদম চালক। 20 পয়েন্ট সঙ্গে রুটি মেকার। এবার 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে ডিনার সেট। বাঁ দিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো পিয়ালি। গাছে কাঁঠাল গোপেতে। রাইট আনসার, 20 পয়েন্ট সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। কলার যে পূর্বপুরুষ দেখা হলো গাছে, তরকারি বা চপ সবেতেই আছে। এবার বলো পিয়ালি। মোচা। বোঝাও। কলার পূর্বপুরুষ মোচা কলার আগে বোচা হয়, মোচা গাছে থাকে, মোচা তরকারি খাই, চপও খাই। Correct, 20 points সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। ওপর নিচে ক্লু, সবুজ পালক, ঠোঁটটি লাল, পাখি খায় লঙ্কা ঝাল। পাশাপাশি ক্লু, প্রথম ভাগে বাসন এলে ব্লাউজের ধরন পেলে। এবার বলো পিয়ালি। ঘটি হাতা, টিয়া পাখি। 20 points সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্ট, ভুল করলে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো, 2টো শব্দে উত্তর। এবার বলো পিয়ালি। টমেটোর চাটনি। পিয়ালি বলছে টমেটোর চাটনি, যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। দেখা যাক। রাইট আনসার, 30 পয়েন্টস সঙ্গে কিচেন চিমনি। শেষ রাউন্ডে খুব ভালো পারফরমেন্স পিয়ালির। আজকে দিদি নাম্বার 1 পিয়ালি বিশ্বাস, 124 পয়েন্টস। এবার পিয়ালির জন্য জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড ডায়মন্ডস তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর। তোমার সময় শুরু হচ্ছে এখন পিয়ালি, স্টার্ট। ডালনা, নকুলদানা, আলনা, কচুরিপানা, মিহিদানা। মিহিদানা, কচুরিপানা, আলনা, ডালনা, নকুলদানা। টাইম আপ, শেষটা এসে গলিয়ে গেল। মিহিদানা, কচুরিপানা, আলনা, নকুলদানা, ডালনা। এনা বলা তোমার মেমেন্টো। বর্ণিতা, মঞ্জুরেটা। উইনারের ট্রফি পিয়ালি, সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাগ। জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1-এর স্যাশ। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। সবাইকে নমস্কার জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন।